তার ডালের উপরে, মগ ডালের উপরে হেলান দিয়ে বসে আছি। প্রকৃতির এই শান্তি আর কিভাবে আমি বর্ণনা করব আপনাদের, আমার আসলে ভাষা নেই। আজকের গন্তব্য বরিশাল থেকে পিরোজপুরের শ্রীরামকাঠি। কিন্তু আমরা মহাসড়ক ধরে যাচ্ছি না, আমরা এসেছি গ্রামের মেঠো পথ ধরে, পিচঢালা পথ ধরে, গাছের ছায়া পেরিয়ে আমরা আজকে যাব শ্রীরামকাঠি। বরিশাল থেকে যখন আমরা রওনা দিলাম, গ্রামের মধ্যে দিয়ে পিচঢালা পথ ধরে এরকম গাছের ছায়া দিয়ে যখন বাইক নিয়ে চালিয়ে আসছি, তখন নাকে আসছে এক একটা জায়গার এক এক রকমের ঘ্রাণ। বরিশাল থেকে শ্রীরামকাঠির উদ্দেশ্যে যখন আমরা রওনা দিলাম, তখন বরিশাল থেকে প্রথম আসলাম আমরা নবগ্রাম। নবগ্রাম থেকে আমরা আসলাম বাংলার ভেনিস খ্যাত সেই বিখ্যাত হাটগড় কুরিয়ানার পেয়ারা এবং আমড়া বাগানে। তার মধ্যে দিয়ে আমরা চলে আসলাম স্বরূপকাঠিতে। স্বরূপকাঠিতে এসে আমরা ফেরি পার হয়ে চলে আসলাম ইন্দিরাহাট বাণিজ্যিক। আমরা ইন্দিরাহাট থেকে আমরা যাচ্ছি এখন এই রাস্তা ধরে শ্রীরামকাঠি। এখন আমরা শহর থেকে আস্তে আস্তে গ্রামের মধ্যে ঢুকলাম, তখন নাকে ভেসে আসতে থাকলো এক এক জায়গার এক এক রকমের ঘ্রাণ। কিসের ঘ্রাণ? যেমন কখনো পাচ্ছি ফুলের ঘ্রাণ, কখনো পাচ্ছি গাবের ঘ্রাণ, কখনো পাচ্ছি এই যে গাছপালার যে বিভিন্ন ধরনের ঘ্রাণগুলো আছে, সেই ঘ্রাণগুলো আমরা পাচ্ছি। যখন বাইক চালিয়ে আসছিলাম তখন বিভিন্ন জায়গার আলাদা আলাদা ঘ্রাণ নাকে আসছে। আপনার ঘ্রাণ শক্তি যদি প্রবল হয়ে থাকে, তখন আপনি এই গ্রামের এই ঘ্রাণগুলো পাবেন। যখন গ্রামের মধ্যে ঢুকবেন, গাছপালার প্রাচুর্যতা বাড়তে থাকবে, আপনিও নাকে পেতে থাকবেন বিভিন্ন ধরনের গাছের ঘ্রাণ, ফুলের ঘ্রাণ, ফলের ঘ্রাণ। যেহেতু এখন বৈশাখ মাস, আর কিছুদিন পরেই আসছে সেই মধু মাস জ্যৈষ্ঠ, যার কারণে ফল ফুল ভরপুর পুরো গ্রামের গাছপালাগুলো, সেই ঘ্রাণগুলোই নাকে আসছে। এছাড়াও যখন আমরা গ্রামের ভিতর ঢুকলাম এই গাছপালার মধ্যে, তখন অক্সিজেনের প্রাচুর্যতাও আমি টের পাচ্ছিলাম। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাসে পাচ্ছি এক সতেজতা। এই যে ঘ্রাণ, এটা আসলে গ্রামের মধ্যে না আসলে আপনারা বুঝবেন না। আপনারা জানেন আমি প্রকৃতিপ্রেমী মানুষ, আমি ঘুরে বেড়াই এরকম বাংলার রূপের মাঝে। বিভিন্ন প্রত্যন্ত গ্রামে আমি চলে যাই এবং এই প্রাকৃতিক সৌন্দর্য আমি উপভোগ করি এবং তা আপনাদের সাথে শেয়ার করি। আমি জানি না আমার কন্টেন্ট আপনাদের কেমন লাগে, কিন্তু আমি এই বাংলার গ্রামীণ রূপ বৈচিত্র্য এবং এই গ্রামীণ সৌন্দর্য তুলে ধরতে চাই আপনাদের মাঝে। এজন্যই আমি বারবার আপনাদের সাথে শেয়ার করি এরকম বাংলার রূপ বৈচিত্র্যর দৃশ্যগুলো। যদি এরকম আমি পথে প্রান্তরে মাঠে ঘাটে ঘুরে না বেড়াতাম, তাহলে এরকম সুন্দর জিনিস আসলে দেখতে পারতাম না বা আপনাদের সাথেও শেয়ার করতে পারতাম না। নদীর উপরে ঝুলে পড়া একটি বট গাছ, তার ডালের উপরে, মগ ডালের উপরে হেলান দিয়ে বসে আছি। নদীর বাতাস আসতেছে, পাখিদের ডাক শুনতেছি। প্রকৃতির এই শান্তি আর কিভাবে আমি বর্ণনা করব আপনাদের, আমার আসলে ভাষা নেই। এই জায়গায় না আসলে আপনারা বুঝবেন না এর সৌন্দর্য কি। এই প্রকৃতির নির্মল সৌন্দর্য উপভোগের যে নেশা, সেটা যে একবার পেয়েছে সে ছাড়তে পারবে না।